নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন ওই দুইজন ফেরেশতা কেন ইমানদার বান্দার কাছে চলে আসে? আপনার কাছে জানতে চাই নবী, আপনি বলেন না ইমানদার বান্দা কেন চলে আসে? এবার নবী আমার জানিয়ে দেয়, ইমানদার বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা আগমন করে। ওই দুইজন ফেরেশতা আগমন করার সাথে সাথে একজন ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসে যায়, আর একজন ফেরেশতা ইমানদারের নাকের ডগাটার মধ্যে বসে যায়। নবীজি কেন, ও মায়ার নবী কেন? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, ইমানদার বান্দাটার মাথার কাছে ওই ফেরেশতা বসে বসে ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ইমানদার বান্দা টের পাবে না। ছোট বাচ্চা কান্না করলে তার মা জননী যেমন ভাবে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা ঘুমিয়ে যায়, ইমানদার বান্দাও ঠিক তেমন ভাবে ঘুমিয়ে যায়। ইমানদার বান্দা টের পায় না। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এমন টাইমে আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ইমানদার বান্দার রূহটা কবজ করতে চায়। বলে যাও যাও রূহটা কবজ করো। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার এক নাম্বার তার বুকের মধ্যে তার হাতটা যখন লাগিয়ে দেয়, এই বুকের মধ্য থেকে আওয়াজ যায়, আজরাইল ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য তুমি তোমার হাতটা বুকের মধ্যে রেখেছ। ইমানদার বান্দার রূহ তুমি কষ্ট দিয়া কবজ করতে পারবা না। বলে কেন? কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রয়েছে, কোরআন সুন্নাহর প্রেম মোহাব্বত রয়েছে। এই জন্য ইমানদার বান্দার বুক দ্বারা তুমি রূহ কবজ করতে পারবে না। আল্লাহ তাআলার প্যারা হাবিব ঘোষণা করে। আজরাইল তখন আমার আল্লাহ তাআলার কাছে ফিরত যায়। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনার কাছে জানতে চাই, ইমানদার বান্দার বুক দ্বারা তো তার রূহটা কবজ করা যায় না। আল্লাহ আদেশ করে দিবে, ইমানদার বান্দার বুক দিয়া যেহেতু যায় না, তার সবচাইতে আকর্ষিত অংশ বিওয়াজহিকা, তার চেহারার মধ্যে আঘাত করো, ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবা। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো তার কপাল। কারণ ইমানদার বান্দা এই কপাল দ্বারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা আদায় করেছে, আমার আল্লাহ তাআলার ইবাদত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে পবিত্রতা অর্জন করেছে। তখন ইমানদার বান্দাটার কপালের মধ্যে আইসা আজরাইল যখন হাতটা দিবে, আজরাইল হাত দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, এ আজরাইল, এই কপাল দ্বারা তো রূহ কবজ করা যাবে না। কারণ এই কপাল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন মনিবের দরবারে সিজদা আদায় করেছে, তিনি হলো আল্লাহ। আজরাইল রূহ তো কবজ করতে পারবা না। আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে আবার আবেদন করবে, আল্লাহ ইমানদার বান্দার রূহ তো এখন মুখ দ্বারাও কবজ করা যায় না। এবার আমার আল্লাহ আমার নবীর বাণী শোনায়া দিবে, যে বাণী আমার নবী মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে বলে দিয়েছেন। নবী বলেছেন, দুনিয়ার জমিনে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই বান্দা ইন্তেকাল করার আগে ঈমান নিয়ে ইন্তেকাল করবে। এ আজরাইল মরণের আগে কালিমা পড়ে ইন্তেকাল করবে, এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। আজরাইল শোনো, ইমানদার এখন ঘুমন্ত অবস্থায় ইমানদার বান্দার রূহ কবজ করা যাবে না। কিছুক্ষণ পরে ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, আর তখন তুমি ইমানদার বান্দার রূহ কবজ করবা। বলেন সুবহানাল্লাহ। হে আমার নালবহর এলাকার বাবাজিরা, বন্ধুরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, মনোযোগ দিয়ে শোনেন। আমি শামীম দাদা সুদূর কুমিল্লা থেকে এত কষ্ট করে আপনাদের নালবহরে আসার একটাই কারণ, যেন আমার মুখের একটা কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়। কবর, হাসর, মিজান, পুলসিরাতকে ভয় করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করেন। আমি সারাক্ষণ আপনাদের কাছে কথা বলে গেলাম, আপনারা যদি আমার কথাটা আমলে বাস্তবায়ন না করেন,
তাহলে আমার মনে হয় এই কথাগুলা বলে আপনাদের কাছে আমার কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, ইমানদার বান্দার কাছে যখন রহমতের ফেরেশতাটা আগমন করার পর আজরাইল আইসা রূহ কবজ করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলবে, অপেক্ষা করো, কিছুক্ষণ পর বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, তখন তুমি বান্দার জবান থেকে যখন বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা তুমি কবজ করবা। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আজরাইল কি তখনও ইমানদারের সামনে আসে না? নবী আমার শুনে দেয়, ইমানদার বান্দার নাকের আগার মধ্যে যেই ফেরেশতা বসেছে, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরটা ইমানদার বান্দার নাকের কাছে লাগায় দিবে। ইমানদার বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে চক্ষুটা খুলবে। চক্ষুটা খুলে দেখবে ইমানদার বান্দার সামনে জান্নাতি তুফা মানে আপেল চোখে ধরে রাখছে। ইমানদার বান্দার সামনে জান্নাতি খেজুর ধরে রাখছে। আর জান্নাতি খেজুরের মধ্যে জান্নাতের প্রত্যেকটা জায়গার মধ্যে মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই ইমানদার বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে ইমানদার বান্দা কালিমা পড়বে। আল্লাহ বলবে, আজরাইল, কালিমা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দ্বারা যে বাতাস নিঃসৃত হয়েছে, বাতাস বের হয়েছে, ওই বাতাসের মাধ্যমে ইমানদার বান্দার রূহটা তুমি কবজ করো। মুসলমান, ইমানদার বান্দার রূহ কবজ করার পরে আলমে আরোহা পর্যন্ত আজরাইল যাওয়ার চেষ্টা করবে রূহটা নিয়ে, কিন্তু আলমে আরোহা পর্যন্ত ইমানদার বান্দার রূহটা নিয়ে যাইতে পারবে না। বলে কেন? কারণ আজরাইল ইমানদার বান্দার রূহটা তার হাতের মধ্যে রাখতে পারবে না। আজরাইল আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইমানদার বান্দার রূহ তো আমার হাতের মধ্যে থাকে না। আমার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আজরাইল শুনে নাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়া, স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে ইমানদার বান্দার রূহটাকে তুমি রাখো। রূহটাকে নেওয়ার পর তুমি ওই রূহটাকে সেই জায়গায় সংরক্ষণ করো। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদার বান্দার রূহটাকে সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু ইমানদার বান্দার রূহ তো এই স্বর্ণের পাত্র আর রূপার পাত্রের মধ্যে থাকতেছে না। জানতে চাই কেন? কারণ হইল, এই দুনিয়ার জমিনে ইমানদার এমন নেক আমল করেছে, যেই নেক আমলের কারণে ইমানদার বান্দার রূহটা এই পাত্র বহন করতে পারতেছে না। বলে কেন? কারণ ইমানদার বান্দা দুনিয়ার জমিনে তার নেক আমল দ্বারা তার মনিবরে বড় খুশি করে ফেলেছে। একটা কলের নিচে একটা বালতি দেওয়ার পর যখন আপনি কলটা চাপতে থাকবেন, পানি ভরপুর হওয়ার পর পানিটা বালতির উপর থেকে ঝলসিয়ে ঝলসিয়ে পড়বে। আর ইমানদার বান্দার রূহটা ঠিক তেমন ভাবে ওই পেয়ালার মধ্য থেকে উপড়ে উপড়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আল্লাহ তাআলা আদেশ করবে, ইমানদার বান্দার রূহটা তুমি আলমে আরোহায় নিবা না। যাও যাও যাও, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদার বান্দাকে ফিরিয়ে দাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রূহ ফিরিয়ে দেওয়া হবে যারা ইমানদার বান্দা তাদেরকে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা ইমানদার বান্দা, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলে, বাল আহইয়াউন, এরা জিন্দা। আল্লাহ কিভাবে জিন্দা আপনার কাছে জানতে চায়। আল্লাহ বলছে, শোনো, এরা শুধু জিন্দা না, আমি আল্লাহ তাআলা এদেরকে এমন একটা সুরাত, এমন একটা হালতে রাখলাম, ওই ইমানদার বান্দারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে। আল্লাহ, কত মানুষের কবর খোঁড়া হইল, কত কবর ভাঙলো, আমরা তো কাউকে দেখলাম না যে ওই বান্দা কবরে নামাজ আদায় করে। আল্লাহ, যেহেতু আমরা এগুলা দেখি নাই, আল্লাহ তাহলে তারা মরা আমরা মেনে নিলাম। আল্লাহ পাক ঘোষণা করে, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এই জন্য এরা বুঝে না। যারা মুমিন তারা কখনো মরে না, তারা ইন্তেকাল করে। বাব ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। বলেন কি পরিবর্তন করা?
জায়গা হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সহ আপনার জিনাদের স্মরণে মাহফিল করছেন, ইসালে সওয়াব করছেন। এদের মধ্যে যারা পাক্কা মুমিন, এরা মৃত নয়, এরা অবশ্যই জীবিত, কিন্তু আমরা দেখার মতো, বোঝার মতো, অনুধাবন করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। সবাই মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার নালবগর স্কুল মাঠ প্রাঙ্গণে আজকে জান্নাতের বাগানের মধ্যে আগন্ত আমার মুসল্লি ভাইয়েরা, ইমানদার বান্দার রূহ যখন আজরাইল কবজ করার পর আবার ফিরত দান করবে, ওই ইমানদার বান্দাকে কবরে রাখার সাথে সাথে ওই বান্দার কবরটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কবরের মতো থাকবে না। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেয় আমার নবীকে, নবী আপনার ইমানদার মুমিন উম্মত গুলাকে জানিয়ে দেন তাদের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার তিনজন রহমতের ফেরেশতা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার নালবহরের বাবারা, আপনারা ঠিক তেমন পরিমাণ পাক্কা ইমানদার হতে পেরেছেন কিনা সিদ্ধান্ত আপনার, আর এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আরে আমাকে যে আজকের মাহফিলে প্রধান বক্তা বানিয়ে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, আমিও তো আমার ইমানের গ্যারান্টি দিতে পারবো না। হুজুর কেন? কারণ ইমানের গ্যারান্টি দিতে হলে দুনিয়ার জমিনের মধ্যে এই ইমানটাকে মাপকাঠি করবে এমন মানুষ পাওয়া বড় দুষ্কর কয়। কিন্তু একটা কথাই মনে রাখেন মুসলমান, পাক্কা ইমানদার হওয়ার জন্য যে কাজগুলা করা লাগবে তার মধ্যে এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো ফায়সা কাজের সাথে লিপ্ত হয় না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবরের মধ্যে ইমানদার বান্দা একদিকে যাবে আর বেঈমান বান্দা একদিকে যাবে। ইমানদার বান্দাটা জান্নাতের দিকে কবর থেকে অগ্রসর হবে, কারণ ইমানদার বান্দাকে কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করা হবে না। নবীজি কেন? নবী আমার বলে, কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ইমানের নূর ঝলসাবে। ইমানের নূর দেখে দেখে রহমতের ফেরেশতারা তাদেরকে আহলা ওয়া সাহলান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান বলে বলে জান্নাতের মধ্যে ডেকে ডেকে নিয়ে যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আর নবী আমার বলে, উম্মত শুনে নাও, আর যারা বেঈমান দুনিয়ার জমিনের মধ্যে তাদের ঈমান আর আমলটাকে পরিপূর্ণ করতে পারে নাই, তারা কবরে যাওয়ার পরে ওই বান্দাটা কবর থেকে তার শাস্তি আবার শুরু হয়ে যাচ্ছে। কবরের পরে হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর হাবিব ঘোষণা করে ওই হাসরের ময়দানটা তামা দ্বারা তৈরি থাকবে, এমন গরম থাকবে, আবার এমনও সময় হবে হাসরের ময়দানে অনেক মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবীজি জানতে চাই কেন এমন অবস্থা হবে? নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ফায়সা কাজ তার দ্বারা হয়েছে। এক নাম্বার ফায়সা কাজ হইল ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ার ফাআল ইলম। দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের আলামতের প্রধান যে ধারাবাহিকতা, ইলম অর্জনের দিকটাকে সে গুরুত্ব দেয় নাই। ইলম অর্জন করার জন্য সে দুনিয়ার
দুনিয়ার জমিনের মধ্যে কোনো প্রচেষ্টা চালায় নাই। হুজুর কোন এলেমের কথা বলেন? আমি বলবো ওই এলেম হলো 1 নাম্বার তাকরাউল কোরআন, আল্লাহ তাআলার কোরআনের এলেম অর্জন করার কথা বলা হয়েছে। আর এখানে আমরা যারা আছি, আমার মনে হয় না এই জান্নাতের বাগানে যারা যারা বসেছেন এমনও অনেক মুরব্বী আছেন, এমনও অনেক যুবক আছেন গত রমজান মাসে কোরআন শরীফ স্পর্শ করেছেন আর এখনো পর্যন্ত কোরআন স্পর্শ করেন নাই। এমনও মানুষ আছেন কোন দিন 1 খতম কোরআন তেলাওয়াত করেছেন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। এমনও মানুষ আছেন কোন দিন আল্লাহ তাআলার কোরআন দেখে দেখে পড়েছেন আপনি বলতে পারবেন না। কারণ কি? কারণ কি? কারণ অন্য কোনো কিছু নয়, কারণ আপনার এলেম অর্জন করার ব্যাপারে বড় উদাসীনতা। আল্লাহর হাবিব বলে এটা হলো কিয়ামতের আলামত। শিক্ষিত মানুষের সংখ্যা কমে যাবে, ওই একসুরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে। হুজুর কেন এমন কথা? দেখবেন জায়গায় জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটের মধ্যে মূর্খ মানুষরা মসজিদের মধ্যে বলেন, যেই কোনো জায়গায় বলেন, ইমামের উপর দিয়ে কথা বলা বলেন, অথবা ইসলামী শরীয়তের অনেক বিষয় নিয়ে মূর্খ মানুষরা কথা বলে। বলে কি না? মূর্খ মানুষরা কথা বলে। আমাকে মাঝে মাঝে আপনাদের দোয়ার বরকতে যেহেতু ওয়াজ মাহফিলে যাওয়া লাগে, অনেক মানুষ সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার নিয়ে কল দেয়, হুজুর এই মাসালা জানতে চাই। আমি তাদেরকে বলে দেই যে মাসালার সমাধান দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। আচ্ছা আমি কি ছোট হয়ে গেছি? এই কথা বলার কারণে ছোট হয়েছি? জি না। আমি যদি ফট করে একটা মাসালার সমাধান দিয়ে দেই আর এ মানুষ যদি আমার এই ভুল মাসালার উপরে কোনো কাজ করে, তাহলে আপনারা বলেন সে পথভ্রষ্ট হবে না? সে পথভ্রষ্ট হলে আমিও নিজে পথভ্রষ্ট হব। এই জন্য আমাদের কাজ হচ্ছে নসিহত করা। বলেন কি করা? নসিহত করা, মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, ভালো ভালো কর্মগুলার কথা স্মরণ করিয়ে দেওয়া। তা আমার গতকালকে ফাজেল 3য় বর্ষের পরীক্ষার মধ্যে যখন আসলো যে উলুমুল হাদিসের সংজ্ঞা লেখার জন্য, উলুমুল হাদিসের সংজ্ঞা লিখতে গিয়ে হাদিসের যে অধিকরণ আবিধানিক অর্থ যেখানে লিখবো মানাল হাদুগাতের অর্থ লিখবো, লিখতে যা পাইলাম 19টা অর্থ। এর মধ্যে একটা অর্থ পাইলাম হাদিস শব্দের অর্থ হচ্ছে ওয়াজ। হাদিস শব্দের অর্থ কি? ওয়াজ। আলিফ লাম ওয়াও আইন জ ওয়াজ। আমরা যে ওয়াজ করি এ ওয়াজ। ওয়াজ শব্দের অর্থ কি? লক্ষ্য করে দেখলাম ওয়াজ শব্দের অর্থ কিচ্ছা। ওয়াজ শব্দের অর্থ কি? কিচ্ছা, ঘটনা। আমি কইলাম কিরে, আমরা তো অনেক মানুষ ওয়াইজিন বললে কিচ্ছা কাহিনী বলি, এই কথা বলে। আমি এখনো কোনো কিচ্ছা বলি নাই, বলছি কোনো কাহিনী বলি নাই। কেন জানেন? কারণ হাসরের ময়দানের মূল ধারাবাহিকতা বলার পর যদি সময় থাকে বলার চেষ্টা করবে একটা ঘটনা যা দ্বারা আপনারা ইন্সপায়ার হয়ে হাসরের ময়দানকে ভয় করে দুনিয়াতে কোনো আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পারেন। দরকার আছে না? এগুলার দরকার আছে। কিন্তু আমি এই প্রশ্ন দেখার পর চিন্তা করলাম, আরে এই হাদিস শরীফের একটা অর্থ কেন কিচ্ছা তোলা হইল? পরে হাদিস শরীফের অর্থ দেখতে 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 ওয়াজের সংজ্ঞা পড়তে দেয়া দেখলাম, হ্যাঁ ওয়াজ ওইটাকে বলা হয় যেটার মাধ্যমে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যেই কোনো কিচ্ছা অথবা ঘটনার মাধ্যমে ওই মানুষটার অন্তরটাকে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ওয়াজ অথবা কিচ্ছা তারে শোনানো হয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কিচ্ছা বলছেন। কি কিচ্ছা? আল্লাহ কোরআনুল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে ফেলার ঘটনাটা বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ের পর্বতের ঘটনা বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ঘটনা বলছেন। আল্লাহ আমরা এই ঘটনার কথা জানলাম বুঝলাম, কিন্তু আল্লাহ আমাদের পরিবর্তন কেন আসতেছে না? বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কেন পরিবর্তন আসছে না? কারণ আল্লাহ তাআলা আপনার আমার মোহরের কলবের মধ্যে মোহর মেরে দিছে। পরিবর্তন আসবে দূরের কথা, আমরা পরিবর্তনের ধারার কাছেও যাইতে পারতেছি না। ও আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলছেন কারণ ওই যে বললাম যে তোমরা তাদের মতো হয়ে গেছো যাদেরকে আমি আল্লাহ বলছি ফাআনসাহুম আনফুসাহুম, যাদেরকে আমি আল্লাহ ভুলে রাখছি তোমরা আল্লাহকে ভুলে গেছো। আপনার কি কষ্ট হচ্ছে? আমি আমার খুতবার প্রথমেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে কেন তোমরা পরিবর্তন হচ্ছ না? কারণ আমি আল্লাহ জানি তোমরা মুখে এক কথা বলো, অন্তরে এক কথা বলো। আপনারা বলেন আমরা সবাই মুসলমান, কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন না, সত্য না মিথ্যা? তো যারা মুসলমান দাবি করে জুমার নামাজের সময় দেখবেন মসজিদে মুসল্লির অভাব নাই, 5 ওয়াক্ত নামাজে মুসল্লির
শর্ট আছে না, মুসল্লি পাওয়া যায় না। তো যারা জুমার নামাজে দল বেঁধে যায়, 5 ওয়াক্ত নামাজে দল বেঁধে যায় না, তাহলে সে ব্যক্তি মুসলমান দাবি করে। কিন্তু ওই ব্যক্তি মুসলমান দাবি করে, এটা তার মুখের কথা, তার অন্তরের কথা না। কারণ যারা পাক্কা মুসলমান এবং ইমানদার, সেই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়ে। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। আমার মুসলমান ইমানদার ভাই বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যখন মানুষগুলা ইন্তেকাল করার পরে হাসরের ময়দানের কঠিন অবস্থার মধ্যে পড়ে যায়, এরপর যে ধারাবাহিক কথাগুলা বলতেছিলাম, ওই ধারাবাহিক কথার মধ্যে 1 নাম্বার, মানুষ ইলম অর্জন করা থেকে দূরে সরে কোরআন শিখতে চায় না, আর মূর্খতা বেড়ে যায়। মূর্খতার মাধ্যমে সমাজের মধ্যে মানুষ তাদের পয়গাম ছড়ানোর চেষ্টা করে। ওগো হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মূর্খতার কাছে যাইতে চাই না। নবী বলে, আরো কিছু কিয়ামতের আলামত শোনো, যার কারণে মানুষগুলা হাসরের ময়দানে বড় কষ্টের শিকার হবে। এর মধ্যে 2 নাম্বার তো হলো ওয়ায়াকসুরা জালো। নবী বলে 3 নাম্বার ওয়ায়াকসুরা জিনা, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। নবী জিনা ব্যভিচার বলতে আমরারে কি বুঝাইলেন? নবী আমার বলে, জিনা বলতে তোমরা মনে করো একজন নারী পুরুষের অবৈধ মেলামেশা, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলে শুধু নারী পুরুষ মেলামেশা করলে জিনা হয় না, নারী এবং পুরুষ একজন আরেকজনের দিকে তাকাইলে জিনা হয়। জিনা কয়টা মাধ্যমে হয় শোনেন। জিনা হয় মানুষের চোখ দ্বারা, জিনা হয় মানুষের মুখ দ্বারা, জিনা হয় মানুষের কান দ্বারা, জিনা হয় মানুষের হাত দ্বারা, জিনা হয় মানুষের পা দ্বারা। আবার বলতেছি, জিনা হয় মানুষের চোখ দ্বারা, জিনা হয় মানুষের কান দ্বারা, জিনা হয় মানুষের মুখ দ্বারা, জিনা হয় মানুষের হাত দ্বারা, জিনা হয় মানুষের পা দ্বারা। এবার শোনেন, একটা মানুষ যখন কোনো অপকর্ম, কোনো মহিলার সঙ্গে অবৈধ মেলামেশা করার জন্য, অথবা যে জায়গায় ব্যাপারটা নারী পুরুষ থাকে, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য তার পা দ্বারা হেঁটে হেঁটে যায়, আল্লাহর নবী বলে তার পায়ের জিনার গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়। কোনো মানুষ যদি জিনার কোনো কর্মের মধ্যে তার হাত দ্বারা সহযোগিতা করে, দেখেন অনেক জায়গার মধ্যে নারী দ্বারা গান করানো হয়। আল্লাহর কসম, এই নারীদেরকে আল্লাহর হাবিব বলেছেন পর্দার মধ্যে থাকার জন্য। আল্লাহ ঘোষণা করে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো পর্দার বাহিরে যাইতে দিবা না। নবী কেন বলে, বাহিরে হইতে দিবা তারা ইফতিজিং এর শিকার হবে, বাহিরে হইতে দিবা এরা মানুষের ইফতিজিং এর শিকার হবে, রাস্তার মধ্যে তারা ধর্ষণ হবে। দেখেন বাংলাদেশের জমিনে প্রত্যেকটা নারী যদি পর্দার অন্তরালের মধ্যে থাকতো, বাংলাদেশের মধ্যে কোনোদিন বেপর্দা হওয়ার কারণে, পর্দার মধ্যে থাকার কারণে একটা নারীও ধর্ষণের শিকার হতো না। আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমানেরা একটা কথা মনে রাখো, তোমরা তোমাদের মাকে, তোমরা তোমাদের বোনকে, তোমরা তোমাদের বউকে, তোমরা তোমাদের কন্যাদেরকে পর্দার অন্তরালের মধ্যে ঢুকাও। বলে হুজুর পর্দা তো করাই, বোরকা তো পরাই। আল্লাহর কসম, বর্তমান জামানায় যে বোরকা নারীরা পড়ে, এই বোরকার দ্বারা পর্দা হবে দূরের কথা, নারীটা উলঙ্গ থাকলে যেমন দেখা যায় তো এই বোরকা পরলে তাকে ঠিক তেমন দেখা যায়। হুজুর কেন? আর এটা বোরকা না, বোরকা না, এটা পরার কারণে তার পুরো শরীর প্রদর্শন করা যায়। কথা কোনে মন আছে না নাই? এটা বড় বেপরদাপনা। এটা বোরকার মাধ্যমে মহিলারা তাদের নিজেকে নিকৃষ্ট হিসেবে প্রমাণ করতে চাচ্ছে। হুজুর কেন? কারণ বোরকা যেটা আল্লাহর হাবিব বলছে এমন ভাবে পরিধান করবে একটা নারীর শরীরের কোনো গঠন দেখাই যাবে না, দেখা যাবে তো দূরের কথা, বুঝাই যাবে না এই নারীটা কেমন, এই নারীটা কেমন। আম্মাজান খাদিজাতুল কুবরা, নবীজির প্রথম স্ত্রী, উনি বলছেন, ওগো আল্লাহর হাবিব, আমি যখন মারা যাব আপনি আমাদেরকে দিনের বেলায় মাটি দিবেন না, দিনের বেলায় মাটি দিবেন না। প্রশ্ন করা হয়েছে, খাদিজা এমন প্রশ্ন কেন করলা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি আপনি তোই আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনি না বলছেন যে নারীদেরকে বেপরদাভাবে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে। ও নবী, একটা পুরুষ যদি আমার দিকে তাকায়, তারা যদি আমার শরীর দেখে বলে, আহা খাদিজার শরীরের গঠন কেমন সুন্দর ছিল, নবীজি আমি তো তখন তাদের কাছে একটা উৎকৃষ্ট থেকে নিকৃষ্টতার প্রমাণ পাবো। নবীজি যেন মানুষ আমার দেহ না দেখতে পায়, আপনি আমাকে ঠিক তেমন ভাবে মাটি দিয়ে। আর আমরা মনে করি যে একটা মানুষ মারা গেছে, দূরের অনেক আত্মীয় স্বজন আছে, দেখবে তখন তাকে মাটি দিব। জি না, জি না, এটা নয়। ইসলামী শরিয়া কি? শরিয়ার বাহিরে আমরা চলতেছি।
আমরা আমাদের নারীদেরকে মাটি দেওয়ার ব্যাপারে চিন্তা করতেছে না, এখন মাটি দিও না, জোরের পরে মাটি দিও, মানুষ বেশি হবে, এই চিন্তা করে না। এটা নিকৃষ্ট মানসিকতা। কি মানসিকতা? আল্লাহ ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আল্লাহ কেন আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন? কারণ শোনো, তাদেরকে আগে প্রেরণ করার মাধ্যমে তাফসীর প্রমাণ করতেছে ওই বান্দাটা দুনিয়ার জমিনে দুইটা পরিস্থিতির মধ্যে ছিল, একটা ভালো পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি। দুনিয়াতে কত মানুষ মারা যায়, প্রত্যেক মানুষের নামে ইসালে সওয়াব কেউ করে আর কেউ করে না। কিন্তু আল্লামা সাহেব কেবলাদের অনুসরণ যারা আপনারা করতেছেন, খলিফা বদরপুরি হযরত মাওলানা ওয়াসিল আলী রহমতুল্লাহ আলাই, ওনারা তো আল্লাহ তাআলার এমন একটা পর্যায়ের ক্ষমতা অর্জন করেছে, যেই ক্ষমতা অর্জন করার কারণে আজকে তাদের ইসালে সওয়াবের মাহফিল করা হচ্ছে। আর এই ইসালে সওয়াব মাহফিলের মাধ্যমে শুধু এই নালবহর এলাকার মানুষের লাভ হবে না, এই ইসালে সওয়াবের মাহফিলের মাধ্যমে এই এলাকার যত কবরবাসী আছে তাদেরও লাভ হবে। এখন এই কবরবাসীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ ছিল, একটা শ্রেণীর মানুষ ছিল বড় ভালো মানুষ, আর একটা শ্রেণীর মানুষ ছিল বড় নিকৃষ্ট মানুষ। আল্লাহ আপনি কাদের কথা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন? আল্লাহ বলে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে বেশি ভয় করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বেশি স্মরণ করতেছি। আল্লাহ কেন বলে, তোমরা যদি তাদের পথ এবং তাদের মত অনুসরণ করো তাহলে তোমরা জান্নাতের রাস্তা পাইবা। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই জান্নাতের রাস্তাটা কেমন, আপনি আমাকে জানিয়ে দেন। আমার ভাইজান আমাকে সাবজেক্ট দিয়েছেন নারীদের পর্দা এবং দুনিয়ার জমিনের মধ্য থেকে আখিরাতের মধ্যে হাসরের ময়দানে একটা জায়গা আছে, ওই হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে কথা বলার জন্য। ও মুসলমান, হাসরের ময়দানের ভয়াবহতা একটা মানুষ যদি পরিপূর্ণভাবে জানে, ওই মানুষ কোনোদিন নামাজ ছাড়বে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা যদি একটা মানুষ জানে, ওই মানুষ কোনোদিন রোজা ছাড়বে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা কেউ যদি জানে, ওই মানুষটা কোনোদিন পরের সম্পদ মেরে খাবে না। হাসরের ময়দানের পরিপূর্ণ ভয়াবহতা যদি কেউ জানে, কোনোদিন মানুষকে ওজনে কম দিবে না। হাসরের ময়দানের ভয়াবহতা যদি কেউ পরিপূর্ণ জানে, কোনোদিন পরের সম্পদের মধ্যে দখল করার চিন্তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ওগো মায়ার নবী, আপনি আমাদেরকে হাসরের ময়দান সম্পর্কে বলেন, যে হাসরের ময়দানে মানুষ বড় যন্ত্রণাদায়ক ভাবে থাকবে। নবী আমার বলে, আনাস, মানুষ যন্ত্রণাদায়ক ভাবে থাকবে, তবে আল্লাহ যারা সাচ্চা পাক্কা বান্দা, ইমানদার বান্দা, তারা হাসরের ময়দানের মধ্যে যন্ত্রণার শিকার হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বললেন? যারা আল্লাহর সাচ্চা পাক্কা বান্দা তারা হাসরের ময়দানের মধ্যে যন্ত্রণার শিকার হবে না। নবী আমার জানিয়ে দেয়, ও উম্মতের দলেরা শুনে নাও, এক নাম্বার ওই হাসরের ময়দানের প্রথম অবস্থা হলো, হাসরের ময়দানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, মানে দৈর্ঘ্যতে যত লম্বা হবে প্রস্থতে তত লম্বা হবে। রাসূল আপনি বলে দেন, দৈর্ঘ্যতে কত লম্বা, প্রস্থতে কত লম্বা? নবী আমার বলে 40,000 বছরের রাস্তা। এই 40,000 বছরের রাস্তাটা একটা মানুষ পাড়ি দিতে পারবে না, বড় কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। ওগো মায়ার নবী, এত কঠিন পরিস্থিতি, 40,000 বছরের রাস্তা লম্বা, 40,000 বছরের রাস্তা প্রস্থ। নবী বুঝতে পারলাম, তবে আপনি বলেন না এই হাসরের ময়দানের মধ্যে মানুষ আরামে থাকবে না, বড় কষ্ট থাকবে। নবী বলে, এক নাম্বার যারা মুমিন, যারা সালেহ, যারা আবেদ, তারা হাসরের ময়দানে বড় আরামে থাকবে। আরামে যারা থাকবে তাদের কথাটা পরবর্তীতে বলতেছে। আগে শোনেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে, আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তেছে না, খারাপ কর্মকাণ্ড করতেছে, দুনিয়ার জমিনের মধ্যে বদ কাজগুলা করতেছে, তাদের অবস্থাটা কেমন হবে? নবী আমার বলে, তাদের খারাপ অবস্থা, হাসরের ময়দান তো অনেক দূরের রাস্তা, তাদের খারাপ অবস্থা ইন্তেকালের আগ থেকে শুরু হয়ে যায়। বলেন কখন থেকে? আপনি বলে দেন কেন এমন অবস্থা? নবী আমার বলে, সাকারাতের মওতের বিছানা যেটা, ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে, আজরাইল আসার আগ মুহূর্তে
একটা মানুষ তার বিছানার মধ্যে লড়চড় করে, একটা মানুষ তার বিছানার মধ্যে যখন কেমন জানি পীড়ার মতো অবস্থা হয়ে যায়, ওই মানুষটার যখন দেখবা ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে। যেমন আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময়, ইন্তেকাল করার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দিয়ে মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না মানুষের কেন এমন অবস্থা হয়ে যায়? নবী আমার বলে, উম্মতের দল, ও উম্মতের দলেরা, একজন ব্যক্তির সামনে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা নিয়ে দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা ওই ব্যক্তি তখন সহ্য করতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে এক নাম্বার ওই বান্দার ঘাড়ের সাহারকগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, তার হাত পা গুলা শক্ত হয়ে যায়। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কঠিন অবস্থার শিকার হওয়ার পরে বান্দার জিহ্বার মধ্যে কেন কামড় পড়ে যায়? নবী আমার বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বান্দা কত চেষ্টা করে আজরাইলের সঙ্গে কথা বলার জন্য, এ আজরাইল আমি মৃত্যুর জন্য কোনো কিছু প্রস্তুত করতে পারি নাই, রেডি করতে পারি নাই, আমাকে সামান্য সময় দাও, আমি যেন আমার মৃত্যুর জন্য কিছু রেডি করতে পারি। তখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করার সাথে সাথে বান্দার দুই চোয়ালের মাঝখানে তার জিহ্বাটা কামড় পরে আটকা পড়ে যায়। নবীজি চোখগুলা কেন উল্টে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার শিখিয়ে দেয়, যখন বান্দা তার মুখের ভাষা দ্বারা আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, ওই সময় বান্দার চোখের ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখটা উল্টে যায়। ও মায়ার নবী, আপনি বলেন না কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়? নবী বলে, এটা তো আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার সাথে সাথে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও নবী, আপনি বলেন না ওই বান্দাটা নাকে মুখে দিয়ে কেন রক্ত বের হয়ে যায়? বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলতেছে, যারা বড় বড় ডাক্তার তারা যাচাই করে করে বলতেছে, একটা মানুষ কেন নাকে মুখে দিয়ে রক্ত বের হয়? মৃত্যুর পূর্ব মুহূর্তে তার রগের শিরা উপশিরাগুলা বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল করতে না পেরে বান্দার নাক এবং মুখ দ্বারা বান্দার রক্তগুলা নিঃসৃত হয়, বান্দার রক্তগুলা বের হয়ে যায়। এই জন্য বান্দাটা বড় কষ্ট পায় মারা যায়, বড় কষ্ট পায় মারা যায়। আপনারা বলেন, এমন কষ্টের মরণের মাধ্যমে যদি আমাদেরকে মানুষ চিহ্নিত করে আমরা ইমানদার না, তাহলে মানুষ আমাদেরকে বুঝবে হ্যাঁ মানুষটা ইমান নিয়ে মারা যায় নাই। নবী গো, আপনার কাছে জানতে চাই, ইমানদার মানুষটা কেমনে মারা যাবে আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন। নবী আমার বলে, এক নাম্বার ইমানদার মারা যাওয়ার সময় ইমান নিয়ে মারা যাবে। নবীজি কিভাবে? ইমানদার মারা যাওয়ার পূর্বে কালিমা পড়ে মারা যাবে। নবী আপনার কাছে জানতে চাই, কালিমা পড়ে মারা যাবে, ইমান নিয়ে মারা যাবে। নবী গো, আপনি জানাইয়া দেন। নবী আমার বলে, এই ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা পাঠায়া দেয়।